হ্যালো ফ্রেন্ডস, আজকেও তোমাদের জন্য আর একটা যে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে গুগলির রেসিপি। কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, আর এর উপকারিতাও কিন্তু আমরা জানি। তাহলে চলো আজকের এই মসুর ডাল দিয়ে গুগলির রেসিপিটা দেখতে থাকো। মসুর ডাল দিয়ে গুগলির এই রেসিপিটা করার জন্য এইখানে দেখো নিয়েছি আমি গুগলি। আর এই গুগলিটাকে ঠিক এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এই দেখো, পেছনের এই অংশটাকে কাটা হয়েছে এইভাবে। তো এবারে দেখো এই গুগলিগুলোকে কিন্তু জল দিয়ে ভালো করে ধোয়া হয়েছে, তবুও এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিব। আর এদিকে দেখো বন্ধুরা, নিয়েছি মসুর ডাল। মসুর ডাল দিয়ে এই গুগলির রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো এবারে দেখো, যেটা প্রথম পর্যায়ে আমি করছি, ওভেন ধরিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। এবারে হাই হিটে রেখে দিয়ে জাস্ট কয়েক মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিব। তো দেখো একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি চামচ দিয়ে, যাতে গুগলির মধ্যে থাকা যে নোংরাগুলো সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর তার সাথে সাথে এখানে গুগলিগুলোর ভেতরের অংশটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, জাস্ট এখানে কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি, বেশি ফুটাইনি। তো দেখো গুগলিগুলো পরিষ্কারও হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটাকে আমি পরিষ্কার করব। এইবারে এখানে আমি ডালের জলটা বসিয়ে দেবো। সো গাইস দেখো, একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি মসুর ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তাহলে দেখো বন্ধুরা, এখানে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো লবণ, হলুদ বা কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো দেখো এই গরম জলে এই মসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মসুর ডাল সেদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এই মিক্সচার জারে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। এরপরে সামান্য একটুখানি জল অ্যাড করে এই মশলার পেস্টটা আমি তৈরি করে নেব। সো গাইস দেখো, এই মশলার পেস্টটাও কিন্তু তৈরি করে নিলাম। এটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবারে ফিরে আসলাম ডালের দিকে। তো দেখো ডালটা এখানে কিন্তু একদম পুরোপুরিভাবে আমি সেদ্ধ করি নাই, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। তো এই কাঁচা কাঁচা ভাব থাকা অবস্থায় কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো এবারে এই সেদ্ধ ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি সেই কড়াইটায় বসিয়ে দিলাম। তো গাইস দেখো, এবারে কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে হালকা আঁচে রেখে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আগে থেকে কেটে রেখেছিলাম। ওভেনের আঁচটাকে একটু কমিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা চলে আসে। তো দেখো বন্ধুরা, এখানে একটা বড় তেজপাতা চিড়ে দিলাম। তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা চলে আসে একটা ভাজা। তো দেখো এবারে দেখে বুঝতে পারছো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, যে কালারটাও একটু চলে এসছে। এই অবস্থায় এখন আমি এই মশলার পেস্টটা এখানে দিয়ে দিব। দেখো বন্ধুরা, এই মিক্সচারের এই মশলার পেস্টটাও আমি দিয়ে দিলাম। এরপরে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু লবণের পরিমাণটা বেশি রাখছি। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওভেনের আঁচটাকে একটু কমিয়ে রেখে এই মশলাগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি, আর বেশ এখানে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি, আর এইবারে দেখো মশলাগুলো কিন্তু এখানে অনেকটাই কষা হয়ে গেছে। এরপরে এখন আমি এতে দিয়ে দিব এই সেদ্ধ করা গুগলিগুলো। সো গাইস দেখো, এই সেদ্ধ করা গুগলিগুলো দিয়ে দিচ্ছি, বা শামুক যেটাকে বলে। গুগলিগুলো এখন অল্প অল্প করে এটাকে দিয়ে দিচ্ছি। এইবারে দেখো বন্ধুরা, পুরোটা গুগলি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার সাথে এটাকে এখন অনবরত আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে এটা ভালো করে মিশে গিয়ে আরও বেশ খানিকটা এখানে একটু মাখা মাখা টাইপের হয়। সো ফ্রেন্ডস দেখো নাড়িয়ে নিচ্ছি।
সো গাইস দেখো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দেখে বুঝতেই পারছো মশলাগুলো একদম পুরোপুরিভাবে গুগলির সাথে মিশে গেছে। আর একটা যে কষা কষা ভাব থাকে সেটাও কিন্তু এখানে আমি করে নিয়েছি। একদম মশলার সাথে বেশ সুন্দর এটা মাখা মাখা হয়ে গেছে। আর এইবারে এখন আমি এই মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এই সিদ্ধ করা মসুর ডাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে দেখো এবার আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নিব। যেহেতু এখানে মসুর ডালের পরিমাণটা একটু বেশি আছে, তোমরা যেভাবে খেতে চাও ঘন বা পাতলা সেই হিসাবেই করবে। তো আমি এখানে একটুখানি গরম জল অ্যাড করব। তো তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে ১ কাপের মতো গরম জল করে নিয়েছি। এই গরম জলটা এখানে দিয়ে জাস্ট এটা ৫ মিনিটের মতো হাই হিটে রেখে দিয়ে আমি ফুটিয়ে নিব। সো গাইস দেখো ৫ মিনিট পর ফিরে আসলাম। এরপরে ওভেনের আঁচটাকে কমিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এবারে কিন্তু এই মসুর ডাল দিয়ে গুগলির রেসিপিটা রেডি। তোমরা যারা করে খাওনি খেতে পারো এই মসুর ডাল দিয়ে। ভীষণ একটা উপকারী রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এবারে কিন্তু এই রেসিপিটা হয়ে গেল। এবারে ওভেনের আঁচটাকে বন্ধ করে দিলাম, ফিরে আসলাম। দেখো বন্ধুরা এবারে একটি পাত্রে আমি এখন এই গুগলির রেসিপিটাকে সার্ভ করছি। গরম গরম এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তাহলে দেখতেই পেলে আজকের এই গুগলির রেসিপিটা। এর আগেও কিন্তু আমি অনেক গুগলির রেসিপি দিয়েছি, আশা করি তোমরা দেখেছো হয়তো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর এই গুগলির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে দেখছো কাছে দূরের আমার বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা যাতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো এক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।